বিশাল নদের বুকে জেগে উঠেছে উর্বর চর। কৃষি নির্ভর এই চরাঞ্চলে একসময় খরিফ ফসলের পাশাপাশি ব্যাপকভাবে তামাক চাষ হতো। আগে ভুট্টা, তামাক, অন্য জিনিস আবাদ করছি। আবাদ করে এখন এই যে ওই তামাক জিনিসটা আমাদের জন্য ক্ষতিকর। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার প্রায় 1/3 জুড়ে উপজেলা কৃষি বিভাগের তদারকিতে চাষ হয়েছে ঔষধি গুণসম্পন্ন ফসল কালোজিরা। সবুজের সমারোহে ফলন ভালো পেতে ব্যস্ত সময় পার করছেন চরাঞ্চলের কৃষক। এই কালাহাস জিরাটা করি, এটা করলে আঙ্গুর উন্নত হয়, এটা আয় বহে। এক মন আরে নিলি গেলে দেখা যায় 17,000, 18,000, 20,000 টাকা পাই। তাতে মনে হয় আঙ্গুর লাভ বেশি। ওষুধের মতো কাজ করে এই জিনিসটা, চাহিদা বেশি, দামও বেশি, খরচও কম। তামাকে আরো মানুষের জীবন নষ্ট হয় তামাক চাষ করে, জমিও নষ্ট হয় ওর চাষ করলে। আর কালো জিরাটা করলে কোনো মাটির কোনো নষ্ট হয় না। বিগত সময়ে চরাঞ্চলের জমিতে ভুট্টা, বাদাম, কালাই, আখ সহ বিভিন্ন প্রজাতির ফসল চাষ হলেও বর্তমানে কালোজিরা চাষে উদ্বুদ্ধ করে যাচ্ছেন মাঠ পর্যায়ের এই কৃষি কর্মকর্তা। আমরা উপজেলা কৃষি অফিসের যারা আছে, উপসহকারী কৃষি অফিসার কিন্তু আমরা দুর্গম চরে এখানে আমরা সেবা দিয়ে থাকি। যে এখানে আগে বিগত যে সময়গুলো ছিল সেই সময় এখানে তামাক চাষ হয়েছে। তো তামাক যেহেতু একটা ক্ষতিকারক দিক, জমি নষ্ট করে, কৃষকের ক্ষতি করে, তো আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে, আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদের মাঝে কালোজিরা প্রদর্শনী দিয়ে থাকি। এটা লাভজনক একটা ফসল, এটা যেহেতু উপকারী একটা ফসল, এটা কৃষক প্রথমবার যারা করছে, গত বছর যারা করছে, এবার আরো বেশি আকারে আরো অনেক কৃষক আগ্রহ প্রকাশ করছে। অনেক ফসল, ভুট্টা ফসল ছিল, তারপরে কালাই ছিল, ওগুলা পরিবর্তে এখন আমরা কালোজিরা চাষের দিকে বেশি অগ্রসর হচ্ছে কৃষক আর কি। কালোজিরা চাষের পাশাপাশি প্রত্যন্ত চরাঞ্চলে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। ভুয়াপুর উপজেলায় এবার 20 হেক্টর জমিতে কালোজিরার আবাদ হয়েছে। অর্জুনা, গাবসারা, নিকরাইলে প্রত্যন্ত চরাঞ্চলে কালোজিরা আবাদ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অর্জুনা ইউনিয়নে প্রায় 14 হেক্টর জমিতে কালোজিরার আবাদ হয়েছে। কালোজিরা একটা উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যের ফসল হয়। এটি সঠিক পরিচর্যা করলে আশা করি কৃষক সঠিক মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে, এবং কি আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এই বিষয়ে কাজ করে যাচ্ছে। আমরা অফিসাররাও যাচ্ছি মাঠে। কালোজিরার স্থানীয় উন্নত জাতটাই আমাদের উপজেলায় বেশি আবাদ হয়ে থাকে। সঠিক পরিচর্যার বিষয়টা বলতে গেলে আসলে জমি তৈরির সময় 3 থেকে 4টি চাষ দেওয়া খুবই জরুরি কালোজিরা চাষের ক্ষেত্রে, এবং কি শেষ চাষের সময় আগাছাটা পরিষ্কার করে রাখতে হবে, এবং কি ভালো মানের বীজ ব্যবহার করলে, এটা রোগবালাই সহনশীল একটা জাত ব্যবহার করলে এটার ফলন ভালো হবে। নদের পাড়ে যে পরিবর্তন দেখা যাচ্ছে তা কৃষক ও ভোক্তা উভয় পক্ষের জন্যই ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।